ফটোকপির দোকানকে দলীয় কার্যালয় হিসেবে দেখিয়ে রাজনৈতিক সংগঠনের নিবন্ধন চাওয়ার অভিযোগ উঠেছে আমজনতা দল নামে একটি নতুন সংগঠনের সদস্য সচিব তারেক রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। সূত্র জানায়, রাজশাহী শহরের প্রধান সড়কের একটি ফটোকপি ও প্রিন্টিং দোকানের ঠিকানা ব্যবহার করে আমজনতা দল নামে নতুন রাজনৈতিক সংগঠনের নিবন্ধনের আবেদন করেন তারেক রহমান। তবে স্থানীয় নির্বাচন অফিস ও থানা প্রশাসন যাচাই বাছাই করতে গিয়ে দেখতে পায় উল্লেখিত ঠিকানাটি আসলে একটি বাণিজ্যিক দোকান, দলীয় কার্যালয় নয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানেই ফটোকপির ব্যবসা করেছেন তারেক রহমান। সম্প্রতি তিনি নিজেকে নতুন রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা দাবি করে দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। নির্বাচন অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রাথমিক যাচাইয়ে দেখেছি উল্লেখিত ঠিকানাটি রাজনৈতিক কার্যালয় নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। গত 4 নভেম্বর নির্বাচন কমিশন 3টি দল, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ আমজনতা পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেন। পরবর্তী গণবিজ্ঞপ্তিতে দাবি আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়। তবে এই তালিকায় স্থান না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারেক রহমান। সেই দিন বিকাল থেকেই তিনি ইসি ভবনের সামনে অনশন শুরু করেন, যা চলে টানা 5 দিন। দীর্ঘ 134 ঘন্টার পর অনশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। রোববার রাত 8:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।